হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হার্ডওয়্যার ইনসাইডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বুটটির প্রবলেম নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিগাবাইট ATNM DS2 সিরিজের একটি মাদারবোর্ড। তো বোর্ডটির প্রবলেমটা আগে আমরা আপনাদের দেখাবো। আর যারা আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে আমার ইউটিউবের কমেন্ট বক্সে মেসেজ করেন, নাম্বার চাচ্ছেন, ওখানে নাম্বার অবশ্যই দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিওর নিচে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে। তো নাম্বারে যোগাযোগ করবেন। কেউ যদি বোর্ড রিপেয়ারের জন্য পাঠাতে চান, দেশের যে কোনো প্রান্ত থেকে পাঠাতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এসে পরিবহন আছে, সুন্দরবন আছে, জেআর আছে, যেটাতে আপনার সুবিধা হয়। আমার নাম্বার দিয়ে খুলনা সদর লিখে পাঠালে আমার কাছে চলে আসবে। বোর্ড রিপেয়ার হলে আমি কুরিয়ারে আপনাকে ব্যাক করে দেব, আপনি হাতে পেয়ে যাবেন। শুধু মাদারবোর্ড ছাড়াও আমাদের এখানে আরও অনেক কিছু সার্ভিস হয়। ডেস্কটপ মাদারবোর্ড যেমন সার্ভিস হয়, ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস হয়, এখানে প্রজেক্টর সার্ভিস হয়, স্ক্যানার সার্ভিস হয়, হ্যাঁ, মনিটর সার্ভিস হয় এখানে। তো আমরা গিগাবাইটের এটাও একটি কমন ইস্যু। গিগাবাইট 81 মাদারবোর্ড ক্ষেত্রে এটি একটি কমন ইস্যু, যেটা রিস্টার্ট প্রবলেম। দেখেন আমার বোর্ডে কিন্তু স্ট্যান্ড বাই ভোল্টেজ সেটা কিন্তু রয়েছে। তো আমি বোর্ডটিতে পাওয়ার দিয়ে আপনাদের দেখাবো। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা কুলিং ফ্যান সংযুক্তটা করলাম। আপনাদের বোঝার সুবিধার জন্য একটি কুলিং ফ্যান সংযুক্ত করে আমি একটু দেখাই। এটি দেখতে পাচ্ছেন যে পাওয়ার এসে কিন্তু এটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে এর ইস্যুটা হচ্ছে যে পাওয়ার এসে বন্ধ হয়ে যাওয়া, পাওয়ারটা কিন্তু স্টে করে না। তো ইস্যুটা দেখলেন যে এটা রিস্টার্ট নেয় না ঠিক, অর্থাৎ প্রতিবারই পাওয়ার দিলে জাস্ট এতটুকু এসে বন্ধ হয়ে যায়। তো আমরা প্রথমে এর যে প্রসেসরটা, প্রাইমারি যে চেকগুলো সেগুলো একটু করে নিতে পারি। র্যামটা অবশ্য পরে প্রয়োজন, আগে অন্তত বোর্ডে তো পাওয়ার টেস্টে করবে, তারপরে হচ্ছে র্যামটার প্রয়োজন। তো প্রসেসরটা আমরা একটা চেঞ্জ করে দেখব। আমি 81-এর আরেকটি প্রসেসর এখানে, অর্থাৎ আপনার 4th জেনারেশনের যে কোনো প্রসেসর এটা সাপোর্ট করে। ধর তো লক্ষ্য করুন, সে একই সিমটম কিন্তু এটা, অর্থাৎ আমি যতবারই পাওয়ার দিচ্ছি পাওয়ার এসে বন্ধ হয়ে যাচ্ছে। যেমন কাস্টমার কমপ্লেন করে, ভাইয়া যে বোর্ডে পাওয়ার দিলে পাওয়ারটা অল্প একটু সময় এসে ফ্যানটা ঘুরে বন্ধ হয়ে যায়। এর ইস্যুটা কি? আজকে আমরা এই ইস্যুটা নিয়ে এটা সমাধান করার চেষ্টা করব, ইনশাল্লাহ সাথে থাকবেন। তো আমরা কিন্তু প্রসেসর এটা চেঞ্জ করে কিন্তু এটা কোনো সমাধান আসেনি। তো যেটা বোঝা যাচ্ছে প্রসেসরের কোনো সমস্যা এটা না, প্রসেসরের সমস্যা না। তাছাড়া এই 81 মাদারবোর্ডের ক্ষেত্রে যেটা হয়, এখানে একটু কাছে নাও, হ্যাঁ, যেটা হয় এটা যদি প্রসেসর সংযুক্ত নাও করি, উপর থেকে ধরলে, হ্যাঁ যেভাবে ধরো, তাতে বোঝা যাবে, তাতে আমার কাজ করতে সুবিধা হবে।
ভিউটা রাখবে শুধুই মাদারবোর্ড, আর আমি যেখানে কাজ করবো ঠিক ক্যামেরাটা ওখানে নিয়ে যাবে, ঠিক আছে? তাতে ভিউয়ারদের বুঝতে সুবিধা হবে। তো এখানে এখানে ধরো যে এই অত দ্রুত ক্যামেরা সরাই নিয়ে আসতে হয় না, আস্তে আস্তে। হ্যাঁ, এখানে যে বিষয়টা, এখানে প্রসেসর থাকুক আর না থাকুক, প্রসেসর না থাকলেও কিন্তু এই যে মাদারবোর্ডগুলো 81 সিরিজের, এগুলোতে যেটা গিগাবাইট, বিশেষ করে গিগাবাইটের এমএসআই, যেটা হয় যে প্রসেসর না থাকলেও কিন্তু এখানে প্রসেসরের যে ভোল্টেজটা সেটা কিন্তু ঢোকে, এখানে কিন্তু ঢুকতেছে না, এখানে শুধুমাত্র একটা উপরে, এটা কিন্তু একটু লো হয়ে আছে। যদি আমরা এখন প্রসেসর নেই, তবে এখানে প্রসেসর না থাকলে কোর ভোল্টেজটা কিন্তু সম্পূর্ণভাবে ওঠে। এই যে প্রসেসর নেই কিন্তু এখন একটু লং টাইম নিয়ে কিন্তু রিস্টার্ট নিচ্ছে। আগে প্রসেসর থাকলে কিন্তু বন্ধ হয়ে যেত, যেটা হ্যাঁ বন্ধ হয়ে যেত। এই যে প্রসেসর লাগানোর সাথে সাথে কিন্তু এটা বন্ধ হয়ে গেছে, অন হবে না, আর জুম করবা না, অন হবে না, একবারই শুধুমাত্র অন হবে, যতবার আমি পাওয়ার দেবো ততবার অন হবে, কিন্তু রিস্টার্ট নিচ্ছে না এখন। প্রসেসর যখন আমি খুলি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু বারবার এটা বারবার দেখাচ্ছি। প্রসেসর খুলছি, পাওয়ার কিন্তু স্টে আছে, হ্যাঁ, কিন্তু এখন মোটামুটি পাওয়ার স্টে আছে, দেখেন নিজে নিজে রিস্টার্ট নিচ্ছে, আমার কিন্তু এখন অন করা লাগছে না। তো এই ইস্যুটা সাধারণত দুইটা কারণে হয়। একটা বায়োসগত কারণে হতে পারে, বায়োস রিলেটেড কোনো ইস্যুতে হতে পারে, আর একটা হচ্ছে এই যে যেটা হচ্ছে প্রসেসর আইসি বা কোর আইসি যেটাকে বলে, এটার কারণে কিন্তু হতে পারে কোর আইসির ক্ষেত্রে। তো এর আইসি নাম্বারটা হচ্ছে, ক্লোজ করো, আইসির নাম্বারটা হচ্ছে 95, এত কাছে নিলে দেখাবে না, 95812। খুবই কমন একটা আইসি, যেটি গিগাবাইট 81, এমএসআই 81 এবং বায়োস্টার ইসিএস সিরিজেও এই কোর আইসিটা ব্যবহার করা হয়েছে। তো আমার যেটা মনে হচ্ছে যে বায়োসের ইস্যু এই মাদারবোর্ডটায় না, যেহেতু আমি প্রসেসর ছাড়া মাদারবোর্ডটা চলছে এবং রিস্টার্ট নিচ্ছে প্রসেসর ছাড়া। আর প্রসেসর দিলে, অর্থাৎ যখন প্রসেসরের মধ্যে ভোল্টেজটা ঢুকতে হবে ঠিক তখনই কিন্তু একবার অন হয় আর অন হতে পারছে না। সেক্ষেত্রে আমি যেটা ধারণা করছি যে এই আইসিটা খারাপ হতে পারে, কোর আইসিটা খারাপ হতে পারে। তো আমি যেটা করব, আমরা এই আইসিটা একটু চেঞ্জ করব, আইসিটা চেঞ্জ করব। আমার কাছে আপনারা চাইলে অন্য বোর্ড থেকে এই আইসিটা সংগ্রহ তুলে লাগাতে পারেন। তো জুম করা লাগবে মানে থাক, আমি এই আইসিটা এখানে লাগাবো। আমি চায়না থেকে সেম কিছু আইসি কিন্তু নিয়ে আসছি, এই দেখেন, এগুলো সম্পূর্ণ ইনটেক আইসি। আপনারা এভাবে আইসিগুলো দিয়ে কাজ করতে পারেন, ইনটেক আইসিগুলো দিয়ে কাজ করার আসলে কোনো সন্দেহ থাকে না। যদিও আমি যে আইসিটা ব্যবহার করছি এটি অন্য একটি বোর্ড থেকে উঠানো, আশা করি আইসিটা ভালো আছে। তো যদি না হয় আমি নতুন আইসি লাগাবো, ওখানে সমস্যা নেই, কিন্তু আমি ওটা দিয়ে আগে দেখবো, আশা করি এটা ভালো আছে। তো বোর্ডটিকে ভালো রাখার ক্ষেত্রে, অর্থাৎ এখানে যে প্লাস্টিকের একটি সকেট আছে, আমরা এই সকেটটা যাতে না পড়ে, সেক্ষেত্রে আমরা একটু নিচে দিয়ে প্রথম বোর্ডের নিচ দিয়ে একটু হিট দিয়ে নিতে হবে, তাতে করে আইসিটি তাড়াতাড়ি খুব সহজে উঠে আসবে। একটু নিচ দিয়ে হিট দিলে, এরপরে যদি উপর দিয়ে হিট দেওয়া হয়, এগুলো খুব সহজে চলে আসছে। আমি এটা উঠাইলাম, সামান্য পরিমাণ একটু পেস্ট আবার দিয়ে নিচ্ছি। আমি যে আইসিটা লাগাবো
ইন্ডিকেটর সাইডটা ঠিক রেখে আমি নতুন আইসিটি সংযোগ করতেছি এখানে। আইসি কিন্তু লাগানো শেষ। ক্যামেরাটা দেখেন তো লক্ষ্য করতে হবে যে আইসিটা ঠিকঠাক লাগলো কিনা। যদি এটা ঠিকঠাকভাবে না লাগে তাহলে অবশ্যই যেটা করতে হবে এটা আবার পুনরায় একটু সোল্ডারিং করে নিতে হবে। আগে ভালোভাবে ক্লিন করে পরিষ্কার করে নিলাম। এবার একটু দেখতে হবে যে আইসিটা ঠিকঠাক লাগলো কিনা। যদি কোনো লেগের সাইড যদি ঠিকঠাক না লেগে থাকে তাহলে এটা তাতাল দিয়ে সোল্ডারিং করতে হবে। আমার মনে হচ্ছে ঠিকঠাক আছে। অনেক সময় লেগ জয়েন্ট হয়ে যায়। ঠিক আছে, আমি এবার পাওয়ারটা দিয়ে দেখব। ফ্যানটা সংযুক্ত করছি আপনাদের বোঝার জন্য যে বোর্ডে পাওয়ার আসছে কিনা। অ্যানালাইজার কার্ডটাই সংযুক্ত করলাম। আপনার কার্ডের দিক ফলো করবেন। প্রসেসর এখন লাগাইনি, আমি প্রসেসর আরও পরে লাগাবো। আগে দেখতে হবে যে মাদারবোর্ডের সেই সিমটম থেকে বের হয়ে আসছে কিনা, অর্থাৎ লিগ্যাল সিমটমে চলে আসছে কিনা। বিসমিল্লাহ। হ্যাঁ দেখেন, এটা কিন্তু এবার দেখেন যে বাতিটা হাই হয়েছিল, নিচের বাতিটা হাই থাকবে স্ট্যান্ড বাই ভোল্টেজ এবং উপরেরটা হালকা জ্বলে থাকবে, কিন্তু মিডিলের যেটা আর কি অর্থাৎ কোর ভোল্টেজ ঢুকলে, যেটা প্রসেসরের ভোল্টেজ ঢুকলে যে বাতিটা জ্বলে সেটা দেখেন এখন কিন্তু জ্বলছে। অর্থাৎ আশা করা যাচ্ছে যে মাদারবোর্ডটি ঠিক হয়ে গেছে। এখন প্রসেসর লাগালে বোঝা যাবে যে কি হলো। তো আমি যে প্রসেসরটা ছিল সেটাই আমি এখানে সংযুক্ত করছি, অর্থাৎ কাস্টমারের যে প্রসেসর আমি সেটাই লাগাবো। আসলে একা একা ক্যামেরা এক হাত দিয়ে ক্যামেরা ধরা আর এক হাত দিয়ে হচ্ছে ভিডিও কাজ করছি, যার কারণে ভিডিওটা কাঁপা কাঁপা হতে পারে। আপনাদের একটু বুঝতে কষ্ট হলেও দুঃখিত। সাথে আমি একটা বিপার সংযুক্ত করছি, বিপ দিলে অন্তত আপনারা যাতে বুঝতে পারেন যে হ্যাঁ, শুধু এখানে তার রিডিংও আসতে পারে। দেখেন এটা কিন্তু বিপ বিপ আওয়াজ দিচ্ছে, অর্থাৎ মাদারবোর্ড কিন্তু এটা ঠিক হয়ে গেছে আশা করা যায়। এবার আমরা যেটা করব, প্রসেসর লাগানো থাকলে যতক্ষণ পর্যন্ত আপনি র্যাম না লাগবেন ততক্ষণ পর্যন্ত এরকম রিস্টার্ট নেবে। এই যে দেখেন ভোল্টেজটা কিন্তু আসছে। আমি যদি এই পাশটায় দিই হয়তো বা রিডিংও চলে আসতে পারে। এক সময় রিডিং আসছে, যাক রিডিংটা বিষয় না, আমি আপনাদের এখানে এলইডি দিয়ে বুঝিয়ে দিয়েছি। যে দেখেন মিডলের অর্থাৎ ডিবাগ কার্ডের মাঝখানের এলইডিটা জ্বলছে, এই এলইডিটা জ্বলছে,
এইটা এটা এটা তার মানে এটা প্রসেসর পাইছে, এখন প্রসেসর ডিটেক্ট করছে। ইভেন যে বিপ বিপ আওয়াজ দিচ্ছে তাতে করে বোঝা যাচ্ছে যে প্রসেসর ওকে, প্রসেসর পাচ্ছে। আমরা র্যামটি সংযুক্ত করব। সবসময় র্যামটা যদি একটা থাকে তাহলে প্রাইমারি স্লট অর্থাৎ 1 নম্বর স্লটে দেওয়ার চেষ্টা করতে হবে। তো শুনে যান। তো আমি এবার পাওয়ার দিয়ে আপনাদের দেখাবো। তার আগে ভিজিএ কেবলটা একটু লাগিয়ে নিচ্ছি। মনিটরটার দিক খেয়াল রাখবেন আপনারা। দেখেন ডিসপ্লে কিন্তু চলে আসছে। ডিসপ্লে চলে আসছে। ইউএসবি কিবোর্ডটা লাগিয়ে নিলাম। তো ভিউয়ার্স দেখেন মাদারবোর্ডের প্রবলেমটা কিন্তু অলরেডি সলভ। তো যদি আমরা আবার রিস্টার্ট দিয়ে দেখি, ডিসপ্লে চলে আসছে। দেখুন আসলে খুবই কমন ইস্যু এটি। MSI 81 মাদারবোর্ড, তারপরে আপনার হচ্ছে গিগাবাইট 81 মাদারবোর্ড, যে কোনো সিরিজের হতে পারে, মানে যে কোনো মডেলের হতে পারে, সিরিজ হতে পারে। অর্থাৎ প্রবলেমটা কিন্তু ম্যাক্সিমামে একই। অর্থাৎ এই যে যে আইসিটা আমরা যেটা চেঞ্জ করলাম, দেখেন এটাই কিন্তু মূলত নষ্ট। এই যে 95812 95812 যে আপনার আইসি, এই আইসিটা বেশিরভাগ ক্ষেত্রেই, এই মাদারবোর্ডের বেশিরভাগ ক্ষেত্রেই এই আইসিটা নষ্ট হয়ে যায়। এই 81 ক্যাটাগরির এই আইসিটা যেসব মাদারবোর্ডে ব্যবহার করা হয়েছে বেশিরভাগই এই ইস্যুটা হয়, আর এই আইসিটা নষ্ট হয়েছে সাধারণত। তো ভিউয়ার্স এটার দাম বেশি না। যদি আপনি চায়না থেকে পারচেস করেন, দেখা যায় 100 টাকা বা 80 টাকা একটি আইসির দাম নিতে পারে। বাংলাদেশ থেকে কিনলে 150, 200, 250 টাকাও নিতে পারে। তো আপনারা যারা কাজ করেন এই আইসিগুলো অবশ্য একটু বেশি করে যদি দেশের বাইরে থেকে আনেন, আলি এক্সপ্রেস, আলিবাবা এদের মাধ্যমে, তাহলে আরও কম দামে পাবেন। তো ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এই ইস্যুগুলোর ক্ষেত্রে আরও যেটা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক যে আইসির প্রবলেম না, কিন্তু আপনার যেটা হয় এই আপনার বায়োজের ইস্যু হয়। যাক, এই রিলেটেড বায়োজের কোনো ইস্যু থাকলে সেটি নিয়েও আপনাদের সাথে আমরা পরবর্তীতে আলাপ করব, ডিসকাস করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই ধরনের আরও ভালো ভালো ভিডিও, বিভিন্ন নতুন নতুন প্রবলেম, নতুন নতুন মাদারবোর্ডের প্রবলেমের ভিডিওগুলো পেতে অবশ্যই হার্ডওয়্যার ইনসাইড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে প্রত্যেকটি নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অবশ্যই বাজাবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। যে কোনো প্রয়োজনে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন। অবশ্যই প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, হার্ডওয়্যার ইনসাইডের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।